সম্মানিত সভাপতি মহোদয়, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানবৃন্দ, জুলাই আহত এবং জুলাইয়ের মায়েরা, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে ডকুমেন্টারিটা দেখলাম, এটা দেখার পরে আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না। যত কথা, যত অব্যক্ত বেদনা সবই আসলে আমরা সেখান থেকে বুঝতে পারি। তারপরেও আমি আসলে নিজেকে অপরাধী মনে হয় এবং আমার একটা আফসোস বলা চলে যে অন্য চাকরি করলে বোধহয় আমার জন্য ভালো ছিল। এটা আমার মনের কথা। তারপরেও জুনের যে 5 তারিখ থেকে 2024 সালের জুনের 5 তারিখ থেকে যে গণ আন্দোলন শুরু হয়েছিল, গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, তার সফল পরিণতি আগস্টের 5 তারিখে আমরা দেখি এবং এর পিছনে ছিল আমাদের ছাত্রছাত্রীবৃন্দ। নিকট অতীতে এরকম আন্দোলন কিন্তু আমরা দেখি নাই, যেখানে ছাত্রছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের বিজয় ছিনিয়ে এনেছে। এবং এই বিজয়ের পিছনে কিন্তু মায়েদের অবদান অনেক বেশি ছিল, কারণ তারা তাদের ছেলেমেয়েদের যদি এই আন্দোলনে অংশ নিতে অনুপ্রাণিত না করতেন, তাহলে কিন্তু আজকে আমরা ফ্যাসিস্টের অধীনেই রয়ে যেতাম এবং আমাদের যে গণতন্ত্র সেটিও আমরা পুনরুদ্ধার করতে পারতাম না। আমাদের যে ভোটাধিকার ছিল, যেটা আমরা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে, সেটিও কিন্তু অর্জিত হতো না। আসলে অনেক কথাই বলা যায়, কিন্তু বলা যায় না। অনেক জায়গায় অনেক দোষ ত্রুটি, অনেক কিছুই থাকে, অনেক কিছু অব্যক্ত থাকে। তা আমরা জুলাই 2024-এর যে গণ অভ্যুত্থান, সেখান থেকে আসলে আমাদের শিক্ষা নিতে হবে এবং এই ফ্যাসিস্ট সরকার আজ যেন না আসে সেই চেষ্টা করতে হবে। তবে শুধুমাত্র যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন বা যারা সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের পক্ষে কিন্তু এটি সফল করা সম্ভব না। বাংলাদেশের আপামর জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে, কিন্তু এরপর এটি করতে হলে আমাদেরকে মন মানসিকতার পরিবর্তন দরকার। আমরা এখনো দেখতে পাই যে বাংলাদেশের সমগ্র এলাকাতেই একেবারে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে চাঁদাবাজিতে ছেয়ে গেছে, মব সন্ত্রাস চলছে। এগুলো থেকে আসলে আমাদের উত্তরণ করতে হবে। এই যারা চাঁদাবাজি করছে বা সন্ত্রাসের সঙ্গে জড়িত বা খুন, হত্যা, ধর্ষণের সঙ্গে জড়িত, এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। এই মা এবং এই বাবা যারা জানে তাদের সন্তান এই ধরনের কাজে লিপ্ত, তাদেরকে নিবৃত্ত করতে হবে। শুধুমাত্র আন্দোলনে যারা আছে তারা তাদের সন্তানদের আন্দোলনে পাঠালো, কেউ মৃত্যুবরণ করলো, কেউ আহত হলো, এটা না করে সকল বাবা মা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু একটি সুন্দর দেশ গঠন সম্ভব। কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আসলে আমাদের জনসংখ্যার যে আধিক্য, জনসংখ্যার এত জনগণ, এত মন মানসিকতার পার্থক্য, এই পার্থক্যকে আসলে নির্মূল করতে হবে। সবাইকে এক জায়গায় পৌঁছাতে হবে, একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে যে না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দরকার। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন। না হলে যে দলীয় সরকারই আসবে, তারা কিন্তু এই পুলিশটাকে ব্যবহার করার চেষ্টা করবে। এইটা যেন করতে না পারে, সেই জন্য কিন্তু আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের যার যার অবস্থান থেকে এখান থেকে তাদের কাজ করার সুযোগ আছে, তাদেরকে সেই জায়গা থেকে কাজ করতে হবে, যাতে আর কখনো এরকম কোনো ঘটনা না হয়। আমরা সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে পারি। এই দেশ আমাদের, এই দেশকে যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, এই দেশ খারাপ হলে আমরা কেউ সুখে শান্তিতে থাকবো না। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং
গঠনমূলক যে সংস্কারগুলো আছে সেগুলো এগিয়ে নিতে হবে। আমি আমাদের দেশের সর্ব উন্নয়ন কামনা করছি এবং জুলাই যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সকলের উন্নত জীবন, উন্নত ভবিষ্যৎ কামনা করছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।